নজর রাখবো পরবর্তী সংবাদে। বিশালগড়ে শুরু হলো ব্লক ভিত্তিক কৌশল মেলা এবং এই কৌশল মেলার আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন বিধায়ক সুশান্ত দেব। বিশালগড়ে কৌশল মেলাকে কেন্দ্র করেছিল ব্যাপক উৎসাহ। মঙ্গলবার দুপুরে রাউতকলা গ্রাম পঞ্চায়েত মাঠে কৌশল মেলার উদ্বোধন করা হয় এবং তার সাথে এই মেলাকে কেন্দ্র করে মানুষ যাতে আত্মনির্ভর হতে পারে তার জন্যই মেলায় বিভিন্ন স্বসহায়ক দলের স্টল লক্ষ্য করা যায়। তবে বিধায়কের কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চাইছেন প্রত্যেকটা অংশের মানুষকে আত্মনির্ভর করার জন্য। আমরা কিভাবে আত্মনির্ভর হব? আমরা যদি নিজেকে ডেভেলপমেন্ট করতে পারি, নিজের কৌশলকে বিকাশ করতে পারি, তাহলে আমরা আত্মনির্ভর হতে পারব। এবং এই মেলাটা শুধু আমরা করতে হবে করছি এমনটা না। এইখানে আজকে আমরা বিভিন্নভাবে আমাদের নাম লিপিবদ্ধ করব। আমার পূর্ববর্তী বক্তা স্বাগত ভাষণে বিডিও সাহেব যে কথাগুলো বলেছে আমরা সেইগুলা মনোযোগ সহকারে শুনতে হবে। যারা জনপ্রতিনিধিরা আমরা আছি, এখানে পঞ্চায়েতের প্রতিনিধিরা আছি, আমাদের বিভিন্ন স্বসহায়ক দলের দিদিরা আছেন, আমরা মানুষকে বোঝাতে হবে আমরা এরকম ভাবে আমাদের কৌশলকে ডেভেলপমেন্ট যদি বিকাশ করতে পারি তাহলে আমরা আগামী দিনে আত্মনির্ভর হতে পারবো। এখানে কি কথা বলার চেষ্টা করা হয়েছিল? বিডিও সাহেব বলেছিলেন যে আমরা কিভাবে প্যাকেটিং করব। যে কোনো একটা প্রোডাক্ট আমরা যত বেশি ভালো প্যাক করব, প্যাকেটিং এর মাধ্যমে কিন্তু সেটার মূল্য নির্ধারণ করা হয়, মানুষের কাছে আরো অ্যাট্রাকটিভ হয়। সেই প্যাকেটিং এর একটা কোর্স করা হবে। সেটার জন্য আপনারা যদি কেউ করতে চান আপনারা নাম লিপিবদ্ধ করাতে পারেন। এখানে বিভিন্ন বড় বড় শপিং মলে আমরা কিভাবে সেলসম্যানের কাজ করব। আমরা দেখি একটা সময় ছোটবেলায় যখন বিভিন্ন কাপড়ের দোকানে কাপড় কিনতে যেতাম, একটার পর একটা দেখলে দোকানিরা বিরক্ত হতো, বলতো না কিনলে দেখছেন কিনলে গিয়া, এমন বলা হতো। আর এখন বিভিন্ন শপিং মলে যান, একের পর এক আপনাদেরকে দেখাবে, আপনি কিনুন বা না কিনুন কোনো বিরক্তির ছাপ কিন্তু সেলসম্যানের মনে চেহারায় ধরা পড়ে না। সেটার জন্য একটা ট্রেনিং করতে হয়, সেই ট্রেনিংটা করানো হবে এবং যারা যারা করতে ইচ্ছুক আপনারা সেই ট্রেনিংটা করতে পারেন। এরকম বিভিন্নভাবে বিভিন্ন ট্রেনিং করা হবে। এবং এই কৌশল মেলা, এটার অর্থ কি? আমাদের কৌশল ডেভেলপমেন্ট করা, আমরা কিভাবে কাজটা করব সেটা ডেভেলপমেন্ট করা, সেই কারণেই ট্রেনিং করা হবে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা সেই কাজটুকু করবেন। আপনারা শুনলেন সুশান্ত দেবের বক্তব্য। তবে এই কৌশল মেলার মধ্য দিয়ে আগামী দিনে যাতে স্বাবলম্বী হতে পারেন মহিলারা, সেই উদ্দেশ্য রয়েছে এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে রাউতখোলা পঞ্চায়েত মাঠে আজকে এই উদ্বোধন করা হলো কৌশল মেলার। সেখানে উপস্থিত লক্ষ্য করা গেছে মহিলাদের। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।